সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসটিতে আমি তোমাদেরকে পরিচিতিমূলক পাঠদান করেছিলাম। আমি তোমাদের অনেকেরই পরিচয় পেয়েছি। যাদের পরিচয় পাইনি তারা ক্লাসটা দেখবে এবং নিজের পরিচয় দেওয়ার জন্য কমেন্টস বক্সে তোমাদের নাম লিখবে, রোল নাম্বার লিখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে একটা বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছি সেটা মোকাবেলা করা সবারই দায়িত্ব। আমি আমার দিক থেকে চেষ্টা করছি তোমাদেরকে পাঠে উৎসাহিত করে, পাঠে মনোনিবেশ করে, তোমাদের পাঠে সহযোগিতা করে পাঠদান করার জন্য। যদি তোমাদের কখনো পাঠে কোনো বিষয়ে কোনো সমস্যা বলে মনে হয় অবশ্যই আমাকে জানাবে। জানানোর জন্য তোমরা নিচে যে কমেন্টস বক্স আছে সেখানে তোমাদের নাম, রোল নাম্বার লেখার পাশাপাশি তোমাদের সমস্যাগুলিও তোমরা সেখানে তুলে ধরতে পারবে। আমি শতভাগ চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে অনলাইন ক্লাসটা করেছি সেইখানে আমি তোমাদের শুধুই মাত্র ব্যবসা শিক্ষা বিভাগে ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কতটুকু জ্ঞান আছে সেইটুকু শুধু একটু মূল্যায়ন করার চেষ্টা করেছি। যাই হোক, তোমাদের যার যতখানি জ্ঞান থাকুক না কেন, আমি চেষ্টা করব তোমাদের পাঠ্য যে বইটি আছে সেটি থেকে তোমাদের ধারাবাহিক যে পাঠ্যক্রম আছে সেটা নিয়ে আলোচনা করতে। সেই ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদের ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। যেহেতু ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি পত্রে বিভক্ত, তো দ্বিতীয় পত্র শুরু করার আগেই ব্যবসায়ী প্রথম পত্র ব্যবস্থাপনার যে প্রথম পত্র সেই বইটিতে তোমাদের কিছু প্রাসঙ্গিক ব্যবসায়িক যে তথ্যাবলী দিয়ে তোমাদের যে একটা সাধারণ জ্ঞানের যে উন্নিবেশ সেটা আমি করানোর চেষ্টা করব। সেই জন্যই আমি প্রথম পত্রটি নিয়েই তোমাদের সাথে যাত্রা শুরু করতে চাচ্ছি। আর প্রথম পত্রের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, এই অধ্যায়টি নিয়ে আমরা পাঠ শুরু করব। এই অধ্যায়টি হতে আমরা যে বিষয়গুলো পাঠ করব সেগুলো হচ্ছে ব্যবসায় কি, ব্যবসায়ের ক্রমবিকাশ, ব্যবসায়ের কার্যক্রম, ব্যবসায়ের বৈশিষ্ট্য, শিল্প বাণিজ্য, শিল্পর বাণিজ্যের প্রকারভেদ, তাদের বৈশিষ্ট্যাবলী, বিভিন্ন বিষয়াবলী, সুবিধা অসুবিধা, বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের প্রসার আর প্রসারিত হওয়ার অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, আমাদের করণীয় ইত্যাদি বিষয় এই অধ্যায়টিতে রয়েছে। ধারাবাহিক হিসেবে আমি প্রতিটি টপিকস নিয়ে আলোচনা করব। যেহেতু এটি একটি প্রথম অধ্যায়, এই অধ্যায়টি হতে প্রতি বছরই বিভিন্ন বোর্ডে একটা প্রশ্ন আসতে দেখা যায় এবং সাথে বহু নির্বাচনী তো অবশ্যই আসে। তো সেই হিসেবে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ, এবং এটাও বলা অবশ্যই প্রয়োজন যে এই অধ্যায়টি থেকে যদি আমরা পাঠ করি তাহলে ব্যবসায় বা ব্যবসায়ী প্রচার প্রসার সম্পর্কে যে সাধারণ জ্ঞান সেটা আমাদের ভিতরে উন্নিবেশ হবে। তাই আমরা এই অধ্যায়টি আমাদের সাধারণ বা মৌলিক একটি বিষয়াবলী বলে উল্লেখ করে এই পাঠটা আমরা অবশ্যই পাঠ করব এবং নিজেদের মধ্যে বোঝার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবে। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মূল ক্লাসটায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্যবসায়ের ধারণা এবং ব্যবসায়ের ক্রমোন্নতির স্তরসমূহ, অর্থাৎ ব্যবসায়ের কোন কাজটাকে আমরা ব্যবসা বলছি, আবার কিভাবে এই ব্যবসায়ের ক্রমবিকাশ ঘটেছে, সেই দুটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। ব্যবসা কি
এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আগেও আলোচনা করেছি। আগের ক্লাসে আমি সেটা ছোট্ট করে একটু করে আলোচনা করেছি। আমরা বলছি যে ব্যবসায় হচ্ছে একটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত কর্মকাণ্ড। এখন এখানে কয়েকটা বিষয় আসলে লক্ষণীয় বিষয়, যে কর্মকাণ্ডটা হতে হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে। এমন কোনো কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলবো না যেটা মুনাফা অর্জিত হয় না। আবার শুধু মুনাফা অর্জনের জন্য আমি অবৈধ কোনো কর্মকাণ্ডের সাথে যদি লিপ্ত হয়ে যাই সেটাকেও আমরা ব্যবসা বলবো না। অর্থাৎ তাহলে আমরা যদি ব্যবসা বলি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কর্মকাণ্ড যে পরিচালিত হয় তাকে আমরা ব্যবসা বলি। ব্যবসা পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যত রকমের কার্যাবলী আছে সেই সব কাজের সমষ্টি। অন্যদিকে আমাদের বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে ব্যবসায়ের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। সেই রকম একজন মনীষীর সংজ্ঞা আমি এখানে তুলে ধরেছি। যদি কখনো তোমাদেরকে ব্যবসা কি বা যে কোনো বিষয়াবলীর যদি কোনো জিজ্ঞেস করে যে এটা কি, সেটা যদি তোমরা তোমাদের মতো করে লিখো তাহলে অবশ্যই নাম্বার পাবে। কিন্তু কোনো মনীষীর নাম উল্লেখ করে যদি সেই জিনিসটা কি সেটা বলতে পারো তাহলে কিন্তু তোমার সম্পর্কে শিক্ষকদের একটা ভালো ধারণা জন্মাবে। তাহলে চেষ্টা করবে যখনই কোনো বিষয়াবলী জিজ্ঞেস করবে এটা কি, তখন তুমি তোমার নিজের জ্ঞানটা তো জাহির করবেই বা নিজে যা বুঝেছো সেটা বলবেই, পাশাপাশি একজন মনীষী কি বলেছে সেটাও বলার চেষ্টা করবে। তো ব্যবসা কি সেটা আমরা এক কথায় যদি বলি, ব্যবসা হচ্ছে এমন একটা সামাজিক কর্মকাণ্ড যেটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয় এবং যেটাকে আমরা বৈধ কর্মকাণ্ড বলছি। এইবার দেখি যে সেই মনীষী কি বলেছেন। বিবি ঘোষ বলছেন, ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জন সংক্রান্ত মানুষের কার্যক্রমকে ব্যবসায় বলে। কি বললো? ক্রয় বা বিক্রয়ের মাধ্যমে সম্পদ উৎপাদন বা অর্জন সংক্রান্ত মানুষের কার্যক্রমকে ব্যবসায় বলছে। যেটা আমি একটু আগে বললাম যে যে কোনো বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলবো। সেটা ক্রয় বিক্রয় পণ্য উৎপাদন থেকে শুরু করে যাবতীয় যে কোনো বিষয়াবলী হতে পারে। তাহলে ব্যবসা কি বা ব্যবসার ধারণা কি সেই সম্পর্কে আমরা একটু সুস্পষ্ট ধারণা পেলাম। আমরা বলছি যে ব্যবসা হচ্ছে একটা সামাজিক কার্যক্রম, একটা সামাজিক কাজ যেটি অর্থনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং সেটি অবশ্যই বৈধ কর্মকাণ্ড। ব্যবসাকে আমরা সাধারণত পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য যত রকমের কার্যাবলী আছে তার সব কর্মকাণ্ডগুলোকে আমরা বলতে পারবো ব্যবসা। তাহলে এইবার আমরা দেখি যে ব্যবসায়ের ক্রমোন্নতি স্তর সমূহ কিভাবে এই ব্যবসাটা আসলে মানুষের জীবনযাত্রার মধ্যে কিভাবে এটার প্রবেশ ঘটলো। মানুষের সভ্যতা যখনই পরিচালিত হয়েছে, যখনই সভ্যতা স্তর আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, ব্যবসাও ঠিক ততটাই আস্তে আস্তে উপরের দিকে চলে এসেছে। মানুষ যেমন ধীরে ধীরে সভ্যতার ছোঁয়া পেয়েছে, ব্যবসাও ঠিক তখন থেকে, যখন থেকে মানুষ আদিম গুহা থেকে বসবাস শুরু করে তখন থেকেই কিন্তু এই ব্যবসাটা প্রচলিত হচ্ছে বলে ধরে নেওয়া হয়। মানুষের যেমন সভ্যতার ক্রমোন্নতি হচ্ছে, ব্যবসায়েরও তেমনি ক্রমোন্নতি হচ্ছে। একদম শুরু থেকে ব্যবসায়ের যে চেহারাটা ছিল বা যে কার্যক্রম ছিল, বর্তমানে কিন্তু তার চেয়ে আরো অনেক গুণ বেশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হচ্ছে বা ব্যবসায়ের প্রচার প্রসার হয়ে যাচ্ছে। এখন সারা পৃথিবী কিন্তু ব্যবসা বাণিজ্যের উপরেই নির্ভর করছে। মানুষের সভ্যতা যেমন এক দেশ থেকে আরেক দেশে প্রসারিত হচ্ছে, একজন মানুষ যখন সভ্য হচ্ছে তখন অন্য মানুষকে যেমন সভ্যতার শিখরে নিয়ে যাচ্ছে, তেমনি ব্যবসাও একই রকম। এক দেশের উৎপাদিত বা এক দেশের পরিচালিত ব্যবসা সেটা পৃথিবীর অন্য
মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ব্যবসায়িক কার্যক্রম মানুষের সভ্যতার মতোই পুরনো এবং মানুষের সভ্যতার মতোই চলমান। তাহলে এইবার আমরা দেখি যে ব্যবসায়ের এই ক্রমবিকাশগুলো ঘটেছে আমাদের যেমন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, মানুষের সভ্যতাকে যেমন এই তিনটি যুগে ভাগ করা যায়, ব্যবসায়ের ক্রমোন্নতিকেও সেই রকম তিনটি স্তরে ভাগ করা যায়। বলছে যে ব্যবসায়ের একদম শুরু হয়েছে প্রাচীন যুগে, যখন পশু শিকার করা ও মৎস্য আহরণ করা হচ্ছিল তখন থেকেই বলা হচ্ছে যে ব্যবসায়ের ক্রমোন্নতি শুরু, ব্যবসায়ের উৎপত্তি শুরু। যখন মানুষ 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 6 জন, 6 জন থেকে 12 জন হয়ে গেল, তখনই মানুষের মধ্যে একটি পণ্য আরেকটি পণ্য চাহিদা অন্য জনের চাহিদা সৃষ্টি হলো। অর্থাৎ মানুষ যখন একজন থেকে একজন একটা জিনিস যখন ভোগ করছে, মনে করছি একজন মানুষ মাংস শিকার করে এসে মাংস খাচ্ছে, অন্যজন যখন মাছ শিকার করে এসে মাছ খাচ্ছিল, তখন তার মধ্যে মাছ না খেয়ে মাংস খাওয়ার একটা চাহিদা তৈরি হয়ে গিয়েছিল। যে মাছ শিকার করছিল সে মাংস শিকারীকে মাছ দিয়ে সে তার থেকে মাংস নিচ্ছিল। এই যে দেনা, এই যে লেনদেন, এইখান থেকেই যে শুরু ব্যবসায়ের, সেই তখন থেকেই ব্যবসায়ের উৎপত্তি বা তখন থেকেই ব্যবসায়ের জন্ম হয়েছে বলে ধরে নেওয়া হয়। তারপর সেইখান থেকে কৃষিকাজ শুরু। কৃষিকাজ যখন শুরু হয় তখন দেখা যায় যে মানুষ কেউ ধান উৎপাদন করছে, কেউ হয়তো চাল উৎপাদন করছে, যে কেউ ধান, কেউ পাট বা কেউ ডাল। তো যে ডাল উৎপাদন করছে সে চাল নিচ্ছে, যে চাল উৎপাদন করছে সে ডাল নিচ্ছে। এইভাবে করে লেনদেনের মাধ্যমেই সেই কৃষিকাজের যুগের পর থেকে মানুষ দ্রব্যের, এক সময় মানুষ বুঝতে পারলো যে এইভাবে করেই কিন্তু আসলে দ্রব্যের আদান প্রদান করে কিন্তু মানুষের চাহিদা পূরণ করতে পারে। এই জিনিসটা যখন মানুষ বুঝে গেল, তখনই মানুষ কি করলো, দ্রব্যের আদান প্রদান প্রথায় চলে গেল। কেউ পেঁয়াজ উৎপাদন করছে, কেউ ডাল উৎপাদন করছে, কেউ চাল উৎপাদন করছে, যে যেরকম পারছে, যার যেমন শক্তি হচ্ছে সে সেরকম ভাবে উৎপাদন করছে, আর নিজেদের মধ্যেই কিন্তু সেটা আদান প্রদান করে নিচ্ছে। আর তখন থেকে মানুষের দ্রব্য বিনিময় প্রথা বলে আমরা প্রচলন দেখছি। প্রাচীন যুগের পরে আসে মধ্যযুগ। সেই মধ্যযুগে দেখা যায় যে অর্থের প্রচলন। তখন অর্থ বলতে বিভিন্ন শামুক, ঝিনুক, বিভিন্ন পাথর, এই সবগুলোকে প্রথম দিক থেকে মানুষ অর্থের মাধ্যম বা অর্থ বলে গণ্য করত। এর পরবর্তীতে আরো ধীরে ধীরে রাজা বাদশারা যখন প্রচলন ঘটে, তখন স্বর্ণীয় মুদ্রা, রূপ মুদ্রা, বিভিন্নভাবে বিভিন্ন কড়ি, ঝিনুক এইসবের মুদ্রার প্রচলন হয়। সেটাও একটা বেশ মজাদার একটা বিষয় ছিল। তখন কাগজি মুদ্রার এই প্রচলনটা ছিল না। তখন এই জিনিসগুলো দিয়ে মানুষ অনেক বেশি সেই অর্থের মূল্যটা অনেক বেশি, এটা সে বুঝতে পারতো, এবং সে বেশি অর্থ দিয়ে অনেক মূল্যবান কিছু জিনিস তারা কিনতে পারতো, কিনতো বা আদান প্রদান করত। তারপরে অর্থের প্রচলনের পরে মানুষ শহর, বাজার এবং শহরের উন্নয়ন ঘটে। মানুষ বুঝতে পারে যে এই অর্থ দিয়ে শুধুমাত্র একজনের সাথে আরেকজনের লেনদেন করা যায় না, এক এলাকার মানুষের সাথেই শুধু লেনদেন করা যায় না, এটা অন্য এলাকার মানুষের সাথেও লেনদেন করা যাবে। তখন মানুষ বাজারের মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষ এক জায়গায় একত্রিত হয়ে সেই লেনদেন শুরু করে দেয়। আর তখন বাজার এবং উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ের সংগঠন এবং সংগঠনের উদ্ভব হয়। মানুষ বাজার থেকে ধীরে ধীরে বুঝতে পারে যে শুধুই মাত্র ব্যবসায়িক এই লেনদেনটা একটা বাজারের মধ্যে একটা নির্দিষ্ট একটা দিনের মধ্যে শুধু সীমাবদ্ধ করে রাখা যায় না, এটাকে প্রতিনিয়ত করা যায় এবং একটা নির্দিষ্ট স্থানে করা যায়। তখন মানুষ সেইটা কি করলো, সেই চিন্তা ভাবনা থেকে মানুষ ব্যবসায়িক সংগঠনের উদ্ভব করলো। তার সেই সাংগঠনিক কার্যক্রম যখন পরিচালিত হচ্ছে, তখন সৃষ্টি হলো ঔপনিবেশ। ঔপনিবেশ হচ্ছে যে শুধুই মাত্র
এক এলাকার বা একটা দেশের মধ্যেকার অন্য দেশের যে ব্যবসায়িক কার্যক্রমের প্রচার প্রসার চলমান এই সব কার্যক্রমগুলোকে আমরা ঔপনিবেশ কার্যক্রম বলছি। অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রমটা শুধুই মাত্র একটা সাংগঠনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ আর রইল না, এটি এক দেশ থেকে অন্য দেশের এটির প্রচার প্রসার ঘটে গেল। আর এই প্রচার প্রসার যখন ঘটছিল তখনই আসলো শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লবটা হচ্ছে কি, যখন শিল্পের বৃহৎ উৎপাদনের মাধ্যম মানুষ আবিষ্কার করে ফেললো, আর তখনই মানুষ আধুনিক যুগে পা দিল। মানুষ একসাথে একটি দেশের সম্পদ, দেশের সব সম্পদে সীমিত, এই সীমিত সম্পদকে কাজে লাগিয়ে মানুষ কিভাবে অঢেল পণ্য বা অঢেল পণ্য সামগ্রী উৎপাদন করা যায়, সেই জিনিসটা যখন মানুষ আয়ত্ত করে ফেললো এবং অন্য দেশে যখন এই সম্পদটা কম আছে বলে সে জানতে পারলো, তখন সেই দেশে গিয়ে সে সেটা বিক্রি করছে বা সেই দেশে সেটার প্রচার প্রসার ঘটাচ্ছে। এর মাধ্যমেই কিন্তু মানুষ, শিল্প বিপ্লবের মাধ্যমেই মানুষ কিন্তু প্রযুক্তির উন্নয়নের ছোঁয়াটাও পেল। মানুষ উন্নত প্রযুক্তি ব্যবহার করে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে শিখলো এবং একই সাথে সেটা বিভিন্ন দেশে, সমগ্র বিশ্বে সেটাকে প্রচার প্রসার ঘটাতেও পারলো। একই সাথে বাজারজাতকরণ, আধুনিকায়নও মানুষের হস্তে আসলো। তাহলে একই সাথে আমরা দেখলাম সেই আদিম যুগ, যেইখানে মানুষ একটা গুহায় বাস করে অন্য আরেকটা গুহার মানুষের কাছে কিছু মাছ মাংস লেনদেন করছে, সেইখান থেকে মানুষ আজকে সারা পৃথিবীতে পণ্যের আদান প্রদান করছে। পণ্যের এই আদান প্রদান মাধ্যমেই ব্যবসায়িক কার্যক্রম আরো প্রচারিত, আরো প্রসারিত হচ্ছে। যা ব্যবসায়িক কার্যক্রমটা শুধুমাত্র এখন একটি দেশ, একটি এলাকা বা একটা বাজার বা একটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ আর নেই। তাহলে আমরা দেখলাম যে ব্যবসায়ের উৎপত্তি এবং ব্যবসায়ের ক্রমবিকাশকে আমরা যদি দেখি, তাহলে আমরা দেখছি প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগে ব্যবসায়ের সেই ক্রমবিকাশটা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি জানি এই তাত্ত্বিক বিষয়গুলিগুলো তোমাদের ধৈর্য সহকারে পড়া বা শোনাটা অনেক বেশি ধৈর্যের বিষয়। তবে যেহেতু এই বিষয়গুলো ব্যবসায়ের একেবারে সাধারণ মৌলিক কিছু জ্ঞান, সেই ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলি অবশ্যই তোমাদের জানতে হবে, বুঝতে হবে। আমি আশা করছি যে তোমাদের এই বইগুলো, বড় বড় বইগুলো যদি তোমাদের পড়তে কষ্টও হয়, আমার এই শ্রেণী কার্যক্রমটা তোমরা যদি একটু ফলো করো, তাহলে তোমাদের অনেকখানি উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।